গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ শনিবার, হাজব্যান্ডের অফিস আর মেয়ের স্কুল দুটোই ছুটি, তাই ভেবেছি ছাদ আর একতলাটা একটু ডিপ ক্লিন করব। ছাদটাকেই আজ শুরু করলাম। আসলে তিনতলা থেকে একতলা গোটা বাড়ি একা হাতে ডিপ ক্লিন একদিনে সম্ভব হয় না গো। তাই আমি শনিবার আর রবিবার এই দুটো দিন গোটা বাড়ি ক্লিন করি। গতকাল রাতে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। এই দেখো, এই ঘরটা আমার পড়ার ঘর। আসলে আমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, তো বাকি পড়াটা আমি এই বাড়ি থেকেই কমপ্লিট করেছি। সিঁড়িটাও আজকে ক্লিন করে একদম একতলার ঘরে চলে যাব। যেদিন যেদিন আমি ডিপ ক্লিন করি সেদিন সেদিন চাদরগুলোও চেঞ্জ করে নিই। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়াটা অসম্ভব। এই দেখো, এবার নিচের ঘরের ফ্যানটাও ক্লিন করে নিচ্ছি। আমাদের আশেপাশে প্রচুর গাছপালা, তাই মাকড়সাটা একটু বেশিই হয়, সাথে টিকটিকিও কম নেই। এই ঘর কমপ্লিট করে আমি বারান্দাটা আর বাগানটা করে নেব। আসলে কি বলো তো, সপ্তাহে এই দুটো দিন যদি ডিপ ক্লিন করি না, তাহলে দেখবে গোটা সপ্তাহটা বেশ ভালোই পরিষ্কার থাকে। তাই অল্প অল্প যদি আমরা করে নিই তাহলে আর অসুবিধে হয় না, খুব সহজেই কাজগুলো হয়ে যায়। আর বাকি দিনগুলো তো অফিস থাকে, তাই অফিসের কাজের সাথে রান্নার তাড়াহুড়ো, এই ডিপ ক্লিন করার ব্যাপারটা হয়ে ওঠে না। এই দেখো, আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঝাড়ু লাগিয়ে নেব, তারপর মুছে নেব। গতকাল রাতে আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, বাগানটা কাদা কাদা হয়ে গেছিল। এদিকে আবার মায়ের সবজিটাও কাটা হয়ে গেছে, ভাতও চাপিয়ে দিয়েছে। আমি এবার সবজিটা চাপাবো, চাপিয়ে দিয়ে আবার বাগানে যাব। জানো, কদিন আগে আমাদের বাগানে একটা সাপ বেরিয়েছিল, তাই আমি না ভয়ে বাগানের শেষ মাথা পর্যন্ত ক্লিন করতে যেতে পারি না, খুব ভয় করে। শাশুড়ি মা যান বাগানের শেষ মাথা পর্যন্ত সকালবেলায় ফুল পাড়তে, কিন্তু আমার এখনও ভয় করে। দেখেছি তো নিজের চোখে, তাই যেন আর ভয়টা কাটিয়ে উঠতে পারছি না। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সমস্ত ঘর বারান্দা কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের ঘরটাতে যাব। তার আগে একটা কথা বলি তোমাদেরকে। আমি তো এই প্ল্যাটফর্মে প্রথম, বিশেষ কিছুই জানি না। আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। এবার মায়ের ঘরটাও ক্লিন করে নিচ্ছি। ওদিকেও টিফিনটা কিনে নিয়ে চলে এসেছে। আজ শনিবারটা মেয়ের আবদারে আমরা বাইরের কেনা ডালপুরিটাই খাই। এত গরম, হাত দিতে পারছি না। দেখো, মায়েরটা রেখে আমাদেরগুলো এক থালাতে নিয়ে ওপরে চলে গিয়ে খেয়ে নিয়েছিলাম। এই দেখো, মায়ের ঘরটাও এবার ক্লিন করে ফেলেছি, সম্পূর্ণ কমপ্লিট। সকাল থেকে কত কাজ এক হাতে সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। দেখো, সবটা আমার মোটামুটি নিচের কাজ প্রায় কমপ্লিট। এদিকে মেয়ের আবৃত্তির স্যার চলে এসেছেন, ওনার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। এই স্যাটারডে স্যার আসেন। আমার মেয়ে যেন খুব ভালো আবৃত্তি করে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ও ক্যামেরার সামনে আসতে ওর একটু অসুবিধে, কী আর করা যাবে, যখন ও একটু কমফোর্টেবল হবে তখন তোমাদেরকে শোনাবো। ও বাজার থেকে কিছু সবজি বাজার, তারপরে তোমার এই যে ফল আর কিছু মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছে। ওগুলো এবার সব জায়গা মতো সেটেল করে দেব। এই দেখো, এই ফলটা, ওটার নাম তোমরা জানো? আমাদের সামনের বাড়ির দাদা কাশ্মীর গিয়েছিল, ওখান থেকেই নিয়ে এসেছে। আমার তো মনে হচ্ছে চেরি মতো দেখতে। তোমরা যারা যারা জানো এই ফলটার নাম, একটু কমেন্ট করে জানিও তো। কে বাড়িতে আরেক কাণ্ড ঘটে বসেছে, কল ভেঙে গেছে। যাক,
এবার আমি বিকেলে বেরোচ্ছি, মেয়েকে টিউশন থেকে নিয়ে একটু রথের মেলায় যাব। সেদিন গেছিলাম, ওকে নিয়ে যাওয়া হয়নি, তোমাদেরকে বলেছিলাম যে আরেকদিন যাব। আজ চলে এসেছি। খুব ভালো লাগলো জানো, ওরও খুব ভালো লেগেছে এই রথের মেলাটায়। আসলে সারা সপ্তাহ ধরে পড়াশুনোর এত চাপ থাকে, আমরা আর কিছুই সময় করে উঠতে পারি না, ওকে নিয়ে বেরোনোও হয় না একটু। এই একটা দিন একটু সময় পাই, স্যাটারডেও একটু বেরোতে পারি, কিন্তু বিকেলে 4টে থেকে পড়া থাকে। যাই হোক, মেলাতে এসে সেদিন তো কিছু খাওয়া হয়নি, আজ একটু এটা ওটা খাইয়ে ওকে বেশ খুশি করে ফেলেছিলাম। চলো এইবার আমরা শেষে একটু ঠান্ডা না খেলে জমে না, চলো আমরা ঠান্ডাটা খাই। এই দেখো বাবা মেয়ের আবার কি মজা, ঠান্ডা খেতে দুজনেই চেঞ্জ করে নিয়েছে। আজকে তোমাদের সাথে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা, আবার দেখা হবে।